আজ আমরা ক্লাস 7-এর বিজ্ঞান বিষয়ে উদ্ভিদ দেহের গঠনগত বৈশিষ্ট্যের অন্তর্গত মূল সম্পর্কে জানব। আমরা জানি বীজ অঙ্কুরোদ্গমের পর চারাগাছ উৎপন্ন হয়। এই বীজ অঙ্কুরোদ্গমের সময় প্রথম যে অংশটি বেরিয়ে আসে সেটি হলো ভ্রূণমূল। এই ভ্রূণমূল পরিবর্তিত হয়ে মাটিতে যখন প্রবেশ করে এবং শাখা প্রশাখা উৎপন্ন করে তখন সেই ধরনের মূলকে বলা হয় স্থানিক মূল। এবং যখন ভ্রূণমূল নষ্ট হয়ে যায় তার গোড়া থেকে যে সরু সরু সুতোর মতো অংশগুলো বেরোয় তখন সেই মূলগুলোকে বলা হয় অস্থানিক মূল। স্থানিক মূল প্রধানত আমরা আম, জাম, লিচু, লেবু, কাঁঠাল এই সমস্ত গাছে দেখতে পাই এবং শাখা প্রশাখা বিন্যস্ত থাকে। অস্থানিক মূল আমরা প্রধানত গম, ধান, ঘাস ইত্যাদি গাছে আমরা দেখে থাকি। এখন আমাদের এই প্রধান মূল এবং অস্থানিক মূলগুলি হাতে কলমে আমরা দেখি। দেখো, এইখানে আমি ঘাস নিয়ে এসেছি। ঘাসের মূলগুলো দেখো একেবারে সরু সরু সুতোর মতন এবং ছবিতে যেমন দেখলাম সেই একই রকম। আর এটি হচ্ছে একটি আম গাছের চারা, যেটি দেখো বীজ লেগেই আছে। বীজ থেকে ভ্রূণমূলটা প্রধান মূলে পরিবর্তিত হয়েছে এবং এর গোড়া থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, শাখামূল প্রশাখামূল বেরিয়েছে। তাহলে আমরা এই স্থানিক মূল এবং অস্থানিক মূল এই দুটো মূল পরিষ্কারভাবে জানতে পারলাম এবং এই মূলগুলো আমাদের দু প্রকার সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এই এখন মূলগুলো তোমরা নিজেরা প্রত্যেকে একে একে দেখো এবং তোমরা চেনার চেষ্টা করো কোনটি স্থানিক মূল এবং কোনটি